মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তা নাম শুনলেই কেমন মুখে জল চলে আসে, তাই না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তা তৈরি করে দেখাবো। আর এই ভর্তাটা দিয়ে কিন্তু আমরা অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। অন্য কিছুর আর প্রয়োজন হয় না। ভর্তাটা করার জন্য আমি এখানে নিয়েছি 2 পিস ইলিশ মাছের লেজ। একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি। এটাকে লবণ, হলুদ আর সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নেব। একদম সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা 10 মিনিট রেস্টেও রেখে দিতে পারেন। তাহলে হবে কি, মশলার টেস্টটা একটু ভেতরে ভালোভাবে যাবে। আর যদি তাড়া থাকে তাহলে সঙ্গে সঙ্গে করে নিতে পারেন। আমি এই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরিষার তেল। ভর্তাতে কিন্তু সরিষার তেলটা মাস্ট। আমি ইলিশের লেজ দুটি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। খুব বেশি ভাজবেন না, এটা যেন শক্ত না হয়ে যায় আর ভিতরে যেন কাঁচাও না থাকে। এভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি সব সাইডগুলি এভাবে করে ভেজে নিচ্ছি। এগুলি ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি তুলে নিব। আর একই তেলে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব, কারণ শুকনো মরিচটা ভর্তার জন্য লাগবে। আর এই তেলেই ভাজলে হবে কি, ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে এই মরিচের ভিতরে। দেখুন ভালোভাবে ভাজতে হবে যেন মচমচে হয়, কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। আমি কিছুটা ঠান্ডা হয়েছে লেজগুলো, এখন এগুলি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা আমানদিস্তায় ছেঁচেও করে নিতে পারেন। এভাবে করে আমি কাঁটাগুলিকে বেছে নিব। যার যেরকম স্বাচ্ছন্দ্য বোধ হয় সেভাবেই কাঁটাটা ছাড়িয়ে নেবেন। এই ভর্তাটা শুধু এই অংশটাতেই একটু কষ্ট, কিন্তু খাওয়ার সময় এই কষ্ট আর কিন্তু মনে থাকবে না। এটা এতটাই স্বাদের হয়। দেখুন আমি বড় বড় কাঁটাগুলি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো মাছের কাঁটা আমি একইভাবে ছাড়িয়ে নিব। আর এই ভর্তাটা দিয়ে কিন্তু নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। অন্য কিছুর আর প্রয়োজনই হবে না। এই যে আমি শুকনো মরিচগুলোকে দিয়ে দিলাম ভাজা। এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভর্তাটা করে নিলে হবে কি, মরিচগুলো সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কোনো আস্ত অংশ আর থাকবে না। এই যে দেখুন মরিচটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা। দিয়ে আবারও ভালোভাবে এটা সফট করে ভর্তাটা করে নিব। এই যে হাত থেকে একদম ডলে ডলে সফট করে নিবেন। আর আপনারা চাইলে এই পর্যায়ে গ্লোভস দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা মাছ ভাজার তেল। মাওঘাটের ইলিশের ভর্তায় কিন্তু মাছ ভাজার তেলটা ইউজ করা হয়। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ মরিচের ভর্তাটা করেছিলাম সেটা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি। দিয়ে দিচ্ছি লেবুর রস কিছুটা, এটাও নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে আবারও আমি সুন্দরভাবে মেখে নিব। উপরে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল ছড়িয়ে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তা। এখন ট্রাই করার পালা। আমি তো খেয়ে নিব, আপনারাও বাসায় ট্রাই করবেন। বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।